এরপরের প্রশ্ন করেছেন বোন মরিয়ম আক্তার। উনি লিখেছেন ড্যামরা থেকে যে মোহতারাম, আমার বাপ মারা গিয়েছেন 9 বছর আগে। আমার ভাই এবার হজ্জে গিয়েছে, কিন্তু আমাদের বোনদের সম্পদ আমার ভাই কুক্ষিগত করে রেখেছে। তিনি আমাদের সম্পদ বুঝিয়ে দেন নাই। পৈতৃক সম্পত্তিতে বোনদের হক বঞ্চিত করে কোনো ভাই যদি হজ্জে যায়, তার হজ কবুল হবে কিনা? দিছে জাগা মতো প্রশ্নটা একেবারে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা যে মোহতারাম, আমার নাম জসিম উদ্দিন, আমি প্রশ্নটি করেছি টঙ্গী থেকে। আমি জানতে চাচ্ছি যে আমার বাপ মা আমাকে খুব ঠগাইছে, অন্য ভাইদেরকে ভালোবাসে আমার বাপ মা, এবং তাদেরকে সম্পদ দিয়ে দিয়েছেন, আমাকে কিচ্ছু দেন নাই। কেন যেন আমরা দেখতে পারে না, ছোট থেকে আমি দুষ্টমি করেছি এই জন্য। এমতো অবস্থা, আমার বাপ মা যে আমার ঠগাইলো, আমার বাপ মার কি কোনো গুনাহ হয় নাই? লাস্টে লিখেছেন আমার করণীয় কি, আমি তো মাফ করতে পারি না। গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মোহতারাম, কোনো মানুষকে যদি জিনে ধরে অথবা কেউ ব্ল্যাক ম্যাজিক করে, তো এই জিনে ধরা এবং ব্ল্যাক ম্যাজিক করা ব্যক্তি অনেক সময় রুকিয়া করাইতে গেলে রাকিরা 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত চান, এবং প্রতি কোর্সে প্রচুর খরচ হয়। নিজে নিজে রুকিয়া করার কোনো বৈধতা আছে কিনা এবং কোনো সিস্টেম আছে কিনা, এই ব্যাপারে জানতে চাই। মোহতারাম, সম্প্রতি বরিশালে একটি ঘটনা ঘটেছে। টিকটক থেকে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের প্রেম হয় এবং তারা পরবর্তীতে সমকামী হয়ে যায়। মেয়েটির 2টা বাচ্চা এবং সংসার থাকা সত্ত্বেও পরবর্তীতে বরিশাল মেডিকেলে নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং সেই মেডিকেলেও তারা আড়ালে এই সমকামী আচরণ করছে এবং একে অপরের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। এক্ষেত্রে আপনারা কেন আলোচনা করেন না? কে বলছে আমরা আলোচনা করি না? কে বলছে? এগুলো নিয়ে সচেতনতার জন্য আমরা কি অতীতে কম আলোচনা করেছি? এরপরে উনি প্রশ্নটা পাঠিয়ে এই যে ভিডিওটাও পাঠিয়েছেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখেন, রুকিয়া আপনি নিজে নিজেও করতে পারবেন। এখন আমাদের বাংলাদেশের মানুষ আয়াত পারে না, কোরআন পারে না, হাদিস পারে না, বলতে পারে না, এই জন্য রুকিয়া নিজে নিজে করতে পারে না। আজকে আপনাদেরকে একেবারে ক্লিন করে দেব যে রুকিয়াটা নিজে নিজে কিভাবে করবেন। পরিষ্কার করে আলোচনাটা শুনেন, এবং আপনারা প্রত্যেকে নোট রাখবেন যদি সম্ভব হয় যে রুকিয়াটা কিভাবে করে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক ফাকালা, মানে উনি জিজ্ঞেস করেছিলেন যে ইয়ারিদু আলাইয়া রুকাকুম লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফি শিরক। আমরা জাহিলিয়াতে রুকিয়া করতাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তোমরা তোমাদের রুকিয়া আমার কাছে উপস্থাপন করো, শিরিক মুক্ত হলে রুকিয়া করতে কোনো সমস্যা নাই। এমন রুকিয়া যদি করেন যেখানে শিরকের কোনো সমস্যা মানে সম্পৃক্ততা নাই, এই রুকিয়া আপনি করতে পারেন। সহিহ মুসলিমের হাদিস। এখন রুকিয়া করার মূল শর্ত কী কী? শর্তগুলো জেনে নেন। 1 নম্বর কোরআনের আয়াত ব্যবহার করা, 2 নম্বর সহিহ দোয়া ব্যবহার করা, 3 নম্বর শিরিক না থাকা, 4 নম্বর শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। সবচেয়ে শক্তিশালী রুকিয়ার আয়াত হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। এই সূরা ফাতিহা হুজুররা দেখেন না আস্তে আস্তে কী পড়ে যেন পানিতে ফু দেয়, কী পড়ে? প্রথমে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়ে ফু দেয়। তো এটা সূরা ফাতিহা পড়বেন। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে পড়ে আমার শরীরে ফুৎকার দিতেন। আপনারা পড়ে হাতে ফু দিয়ে শরীরটাকে বন্ধ করবেন। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটা পড়বেন। রেফারেন্স সহিহ মুসলিমের। এই দোয়াটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। ঘরে বসে রুকিয়া করার পূর্ণ পদ্ধতি একটু জেনে নেন। 1 নম্বর নিয়ত করা, মন থেকে বলবেন আমি আল্লাহর কাছে শিফা চাই। কারণ কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন, আর তো কেউ করতে পারেন না। এই জন্য আল্লাহর কাছে শিফার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। 2 নম্বর উজু করে নেবেন, পবিত্র হবেন। 3 নম্বর সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এরপরে 4র্থ ধাপে নিজের শরীরে ফু দেওয়া, হাতে ফু দিবেন। এগুলো পড়ার পরে শরীরটাকে মুছে নেবেন। 5 নম্বর দোয়া করবেন, আল্লাহুম্মা শফিনি শিফা আল্লা ইউগাদিরু সাকামা। এরপরে 7 নম্বরে জিন থেকে সুরক্ষার দৈনিক কিছু আমল করবেন। সকালবেলায় 3 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলো পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পারেন, রব্বানা যালামনা আনফুসানা পড়তে পারেন, এবং এই যে আয়াতুল কুরসির আমল, 4 কুলের আমল, এগুলো সকাল সন্ধ্যায় করবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে আবার আয়াতুল কুরসি। ডান পাশে শোবেন, বিসমিক, তারপরে আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়াটা পড়ে নেবেন। যে কাজগুলো করা যাবে না, ব্যক্তিগতভাবে রুকিয়া যখন আপনি করবেন নিজে নিজে, জিনের কোনো সাহায্য আপনি নিতে পারবেন না, নেবেন না। তাবিজের মাধ্যমে শক্তি নিতে পারবেন না, কবর অদৃশ্য শক্তির সাহায্য চাইতে পারবেন না, জিন বশ করার চেষ্টা করবেন না। জিন আক্রান্ত
এবং মানে দুনিয়াবী সমস্যা। কিছু কিছু মানুষ আছে যে অসুস্থ হলেই মনে করে জিনে ধরছে। না, সব অস্বাভাবিক আচরণ জিন নয়। যেমন মানসিক চাপ, ঘুমের সমস্যা, তারপরে সিজোফ্রেনিয়া, ট্রমা, স্নায়বিক সমস্যা, এগুলো কিন্তু জিনের সমস্যা না। এই জন্য যেই রুকিয়ার আয়াতগুলো এবং সিস্টেমগুলো আপনাদেরকে বললাম, এগুলো দৈনন্দিন জীবনে করেন, নিজে নিজে রুকিয়া করবেন। সূরা বাকারাটা মোবাইলে ছাড়ে রাখেন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। সূরা বাকারাটা প্রতিদিন একবার শুনবেন, যাদের এই ধরনের প্রবলেম আছে, মৃদু আওয়াজে ছেড়ে রাখবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের প্রশ্ন করেছেন বোন মরিয়ম আক্তার। উনি লিখেছেন ড্যামরা থেকে, যে মোহতারাম, আমার বাপ মারা গিয়েছেন 9 বছর আগে। আমার ভাই এবার হজ্জে গিয়েছে, কিন্তু আমাদের বোনদের সম্পদ আমার ভাই কুক্ষিগত করে রেখেছে। তিনি আমাদের সম্পদ বুঝিয়ে দেন নাই। পৈতৃক সম্পত্তিতে বোনদের হক বঞ্চিত করে কোনো ভাই যদি হজ্জে যায়, তার হজ কবুল হবে কিনা? দিছে জাগা মতো প্রশ্নটা একেবারে। এই যে হক নিয়ে অতীতে আমি যে পরিমাণ আলোচনা করেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন, বারবার কিন্তু এই সচেতন করা হয়েছে যে খবরদার, আল্লাহ দোহাই লাগে, হাতটা জোর করে বলে, ভাই বোনের সম্পদ মাইরেন না, আশপাশের মানুষের সম্পদ কেউ নষ্ট করেন না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু আমরা আসি। অনেক ভাই মনে করে যে বোনদেরকে আর কি সম্পদ দেবে, তারা তো অন্যের ঘরে চলে গেছে। শরিয়া কি বলে তাদের ব্যাপারে? লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসীবুম। পিতামাতা ও নিকটাত্মীয় যা রেখে গেছে তাতে পুরুষদের জন্য অংশ আছে এবং নারীদের জন্য অংশ আছে। এ আয়াত স্পষ্ট করে দেয় বোনদের অংশ দয়া নয়, এটা আল্লাহর নির্ধারিত হক, এটা তাকে দিতেই হবে। নির্দিষ্ট অংশ বন্টনের আদেশ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এখানে বিস্তারিতভাবে কে কত পাবে তাও নির্ধারণ করা হয়েছে। নিজের ইচ্ছা মতো বন্টন করার কোনো সুযোগ নেই। এটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দেখেন 3 নম্বর, আল্লাহ সীমা লঙ্ঘনের ভয়াবহ পরিস্থিতি ব্যাপারে কি বলছেন? ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করে, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এরপর আরেকটি আয়াত আল্লাহ বলছেন, সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যদি এতিমের প্রসঙ্গ, কিন্তু আলেমরা বলছেন অন্যের সম্পদ জুলুম করে খাওয়া একইভাবে হারাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে ব্যক্তি 1 বিঘত জমিও জুলুম করে নেয়, কিয়ামতের দিন তা 7 জমিন দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এতগুলো আয়াত এবং হাদিস কেন বললাম? বলার উদ্দেশ্য, যে ভাই হজ করতে গিয়েছেন, ওনার উচিত ছিল হজ্জের আগে মানুষের হকটা আগে বুঝিয়ে দেওয়া। এখন উনি হক মেরে ওনার ওই হজ্জের টাকার মধ্যে যদি হক মারা টাকা 1টা টাকা থাকে, ওনার হজ কবুল হবে না। কেন হবে না? ইবাদত বা হজ্জের ইবাদত তাদের উপরে ফরজ যাদের বৈধ উপায় উপার্জন করে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক, এবং তারা আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছেন, তাদের দোয়াগুলো, তাদের এই হজগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। মানে আরেকজনের হক মেরেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, বোনদের সম্পদ দেন নাই, এলাকার মানুষের টাকা নিয়ে টাকা দিতে চান নাই, আরেকজনের কাছে চাঁদাবাজি করেছেন, আরেকজনের কাছে বালু চুরি করছেন, রড চুরি করছেন, 3 নাম্বার ইট চুরি করছেন, 1 নাম্বার বলে 3 নাম্বার ইট চালাইয়া দিচ্ছেন। এত সোজা আল্লাহর হজ কবুল করা, হজ্জে মাবরুর কি এত সোজা? এই জন্য গ্রামগঞ্জের মানুষ, অনেক মুরব্বীরা আছে, দেখবেন হজ্জে যাওয়ার আগে 20 বছর 30 বছর অনেকে কিন্তু টাকা জমায়, এই যে বৈধ উপায়ে উপার্জন করে। আপনি বৈধ উপায়ে উপার্জন করে যদি যেতে পারেন, অবশ্যই আপনার হজ কবুল হবে। আর যদি এভাবে বোনের সম্পদ মেরে কুক্ষিগত করে আপনি যদি মনে করেন যে আমার হজ কবুল হবে, আমার আল্লাহ এত সহজে কিন্তু হজ কবুল করবেন না ভাই, এত সোজা না। পৃথিবীতে 2টা পাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অজামিনযোগ্য অপরাধ, আমি বলি প্রায় আলোচনায়। এক হচ্ছে শিরিক, 2 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। প্লিজ জীবনে কখনো কোনো মানুষের হক নষ্ট করেন না। এই হজ্জে যে গিয়েছেন হক মেরে, আমি আমার বোনকে বলবো যে পারলে আপনি আপনার ভাইকে মাফ করে দেন। আর যদি না মাফ করতে পারেন, অন্তত তাকে এই মেসেজটা কোনো আলেমের মাধ্যমে অথবা কোনো স্কলারের মাধ্যমে, কোনো ইমামের মাধ্যমে আপনারা পৌঁছে দেন যে এভাবে হক নষ্ট করলে আল্লাহ তাআলা কখনো তার ইবাদত বন্দেগী কবুল করেন না। আসলে আমরা ধর্মীয় বিষয়গুলোকে না, অনেকে মনে করি যে এটা একটা খেলাধুলার বিষয়, মানে কেমন যেন একটা ফ্যাশনের বিষয় হয়ে গেছে। আপন বোন 20,000 পাবে, এটারে টাকা দেয় না, অথচ আরেকজনে নিয়ে এসে গরু কেটে খাওয়ায়, বিশাল আয়োজন। এত সোজা না ভাই। প্লিজ কখনো কোনো ভাই, কোনো বোন, কোনো মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা, যে মোহতারাম, আমার নাম জসিম উদ্দিন, আমি প্রশ্নটি করেছি টঙ্গী থেকে। আমি জানতে চাচ্ছি যে আমার বাপ মা আমাকে খুব ঠগাইছে, অন্য ভাইদেরকে ভালোবাসে, আমার বাপ মা
এবং তাদেরকে সম্পদ দিয়ে দিয়েছেন, আমাকে কিচ্ছু দেন নাই, কেন যেন আমরা দেখতে পারে না, ছোট থেকে আমি দুষ্টমি করেছি এই জন্য। এমত অবস্থা আমার বাপ মা যে আমার ঠগাইলো, আমার বাপ মার কি কোনো গুনাহ হয় নাই? লাস্টে লিখেছেন আমার করণীয় কি, আমি তো মাফ করতে পারি না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার এবং উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। কে? আল্লাহ। আপনার বাপ মা আপনাকে ঠগিয়েছে, আপনার সাথে হক নিয়ে টানাটানি করেছে, হয়তো একটা বয়সে যাওয়ার পরে, কিন্তু 7-8 বছর 10 বছর তখন যদি বাপ মা সাপোর্ট না দিতেন, সে সময় আপনি দাঁড়াইলেন কিভাবে? আচ্ছা মানলাম আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, 2-4 বছর যে সময় আপনি কিচ্ছু করতে পারতেন না, সে সময় আপনার মা যে দুধ পান করিয়েছে, আপনার মা যে আপনাকে রান্নাবান্না করে খাওয়িয়েছে, আপনার কান্নার শব্দগুলো যখন আপনার মা বুঝেছে, জীবন বাজিয়ে রেখে যখন আপনার মা জন্ম দিয়েছে, এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আমি আপনার বাবা মা আপনাকে ঠগিয়েছে, অন্য ভাইদের সব সম্পদ দিয়েছে, আপনাকে দেয় নাই, এটাকে আমি বলছি না যে আপনার সাথে তারা ভালো কাজ করেছে, অবশ্যই অন্যায় করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বাবা এসে বললেন যে আমি আমার ওই সম্পদ আমার এই সন্তানকে দিয়ে দিতে চাই। তখন নবীজি জিজ্ঞেস করেছেন যে তোমার কি আর কোনো সন্তান আছে? আছে। তাকেও কি দিচ্ছ তেমনই? কয় না। আল্লাহ নবী বলছে তাহলে এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, এটা জুলুম, এটা অন্যায়, এটা অপরাধ। সন্তান দুষ্ট হোক ভালো হোক, হ্যাঁ একটা ছেলে আপনার পেছনে 10 লক্ষ টাকা খরচ করেছে, তাকে বিনিময় স্বরূপ আপনি 10 লাখ দিতেই পারেন, যে আপনার এই ছেলে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট করেছে, এই ছেলে আপনার হার্টে রিং পরানোতে সহযোগিতা করেছে, বিনিময় স্বরূপ আপনি বাবা হিসেবে তাকে আপনি এটা দিতে পারেন যে আমি তোমার এই খেদমতের কারণে আমি তোমাকে দিলাম, তুমি খরচ করেছো। কিন্তু সম্পদ বন্টনের ক্ষেত্রে যে আপনি এক ছেলেকে বেশি দিবেন আর এক ছেলেকে কম দিবেন, এটা কিন্তু জায়েজ নাই ভাই, এটা জায়েজ নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা যখন কথা বলবে তখন ন্যায়ের সাথে কথা বলবে, ন্যায়ের কথা বলবে, ইভেন যদি সে নিকট আত্মীয় হয়। নিজের সন্তান হলেও অন্যায় করা যাবে না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি সেই মায়ের সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মা মুশরিকা হলেও তুমি তার সাথেও ভালো আচরণ করো। পাপ বাপেরও ছাড়ে না, কামা তাদিনু তুদানু, যেমনটা করবেন তেমনটাই হবে। আপনি যদি আপনার বাপ মার সাথে ভালো আচরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক দিয়ে পুষিয়ে দেবেন। আপনার বাপ মা অন্যায় করেছে, আল্লাহর আদালতে তারা ধরাশয়ী হবে। আর বাপ মাই তো, তাই না? দিন শেষে দুনিয়াবী স্বার্থের জন্য বাপ মার উপরে রাগ করেন না, বাপ মাকে মাফ করে দেন। অনেক সময় বাপ মায় কাজ করে আর একজন সন্তানের দিকে পার্সেন্টেজ করে, তাকে ভালোবাসে, আরেকজনের দিকে মোটেও তাকায় না। একজনের ছেলে মেয়েকে খুব মায়া করে, আরেকজনের ছেলে মেয়েকে কোলেই নেয় না। এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ওয়ালা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না। হাদিসের আলোকে সন্তানের প্রতি কি বলছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ, নবীজি বলছেন আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। কাকে বলছেন? বাপ মাকে। সব সন্তানের মধ্যে ন্যায় বিচার করতে আমার নবীজি বলেছেন। মোহতারাম, সম্প্রতি বরিশালে একটি ঘটনা ঘটেছে। টিকটক থেকে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের প্রেম হয় এবং তারা পরবর্তীতে সমকামী হয়ে যায়। মেয়েটির 2টা বাচ্চা এবং সংসার থাকা সত্ত্বেও পরবর্তীতে বরিশাল মেডিকেলে নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেই মেডিকেলেও তারা আড়ালে এই সমকামী আচরণ করছে এবং একে অপরের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। এক্ষেত্রে আপনারা কেন আলোচনা করেন না? কে বলছে আমরা আলোচনা করি না? কে বলছে? এগুলো নিয়ে সচেতনতার জন্য আমরা কি অতীতে কম আলোচনা করেছি? এরপরে উনি প্রশ্নটা পাঠিয়ে এই যে ভিডিওটাও পাঠিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভিডিও দেখার পরে বিশ্বাস করেন, এই যে ভিডিও পাঠাইছে মহিলার, এই যে দেখেন, দেখছেন? কল্পনা করেন, দুধের 2টা শিশু রেখে, মা মানে বাচ্চা রেখে, স্বামী রেখে, মেয়ে, একজনের নাম হচ্ছে হালিমা আর একজনের নাম হচ্ছে সুমা না সুমি যেন। এই হালিমা আর সুমা দুইজনে এখন একে অপরের ছাড়া তারা নাকি বাঁচবে না এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের দ্বারস্থ হওয়া হয়েছে, তারপরেও ছাড়ছে না কেউ কাউকে। তার মানে বাচ্চা তার কাছে ফ্যাক্ট না, স্বামী তার কাছে ফ্যাক্ট না। কোথা থেকে আসলো? মূল সতর্কতার জায়গাটা হচ্ছে কোথায় জানেন? এদের পরিচয়টা হয়েছিল টিকটকে। আমি আমার অভিভাবকদেরকে এবং বাবাদেরকে বলবো, প্লিজ এই টিকটকার যারা ছাপড়ি পোলাপান, ছাপড়ি মহিলারা, মেয়েরা যারা টিকটকে এরকম সারাদিন নাচানি কুতানি
হ্যাঁ ধাক্কা নিয়ে এগুলো করে, এগুলোর ব্যাপারে সতর্ক হন। কারণ কখন কে কোন দিকে, তার বাপ মা কান্নাকাটি করতেছে যে হুজুর, পুলিশকে বলতেছে যে এরা তো এরকম ছিল না, এরকম হয়ে গেল কেন? যে নিজের বাচ্চার প্রতি তার কোনো আসক্তি নেই, নিজের হাজবেন্ডের প্রতি কোনো আসক্তি নেই। কোথায় যাচ্ছে এই সমাজ, যাচ্ছে কোথায়? আল্লাহ আকবার। আপনি একটু মানে কল্পনা করেন যে কওমে লুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে ধ্বংস করে দিয়েছেন, তাকে পাথর বানিয়ে দিয়েছেন, সেই পাপ আজকে বাংলাদেশে ঘরে ঘরে ঘটছে। আরেকটা মজার বিষয়, ইউরোপ আমেরিকায় গিয়ে এই বদমাশগুলো যখন কোনোভাবে যাইতে পারে, এম্বাসিতে যখন দাঁড়ায়, তারা নিজেদেরকে সমকামী হিসেবে প্রেজেন্ট করলে ভিসা পাইতে সহজ হয়। শিক্ষিত যারা আছে তারা এক শ্রেণীর এরকম। বাংলাদেশে বিভিন্ন অ্যাপস, বিভিন্ন গ্রুপ, এই সমকামীরা তারা কিন্তু খুলছে। নারীতে নারীতে প্রেম, পুরুষে পুরুষে প্রেম, ভালোবাসা, একে অপরের সাথে বিয়ে শাদী করতে যাচ্ছে। এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা নারী নারী বিয়ে করে, পুরুষ পুরুষ বিয়ে করে। বাংলার জমিনে এই ধরনের কোনো আচরণ এটা ঘটতে দেওয়া যাবে না। এদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আপনারা যেখানেই দেখবেন, আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে সতর্ক থাকেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপরে পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। ওই যে ডেড সি, এরা যে মানে মাটির উপরে ছিল, এদেরকে আল্লাহ তাআলা উল্টায় মাটির নিচে ঢুকায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জনপদকে ধ্বংস করে দিয়েছেন। নবীর স্ত্রী, তাদের সমর্থক ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, ওনাকেও পাথর করে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহর হাবিব বলছেন, কোনো সমাজের মধ্যে আল্লাহ তাআলা তখন আযাব দেন, গজব দেন, যখন এই সমাজে এই ধরনের পাপগুলো, ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, নারী নারী পুরুষ পুরুষ যখন এই ধরনের পাপাচারে নিমজ্জিত হয়। এই জন্য বি কেয়ারফুল। অভিভাবকদেরকে বলবো, আপনার ছেলেটা, আপনার মেয়েটা কার সাথে মিশছে, কার সাথে চলছে, কার সাথে উঠা বসা করছে, একটু খেয়াল করেন। আল্লাহ বুঝদান করুন।